নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বপ্না মিনি ব্লগে স্বাগত জানাই। তো আজকে শুক্রবার, তাই আমি আজকে একটু চিকেন গ্রেভি বানাবো। চিকেন গ্রেভি বানানোর জন্য যেগুলো লাগে সেগুলো এক এক করে আমি কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। আজকে আমি শিলনোড়ায় বেটে চিকেন গ্রেভিটা বানাবো। এখন আমার বাটা হয়ে গেছে। আদা রসুন একসাথে আমি বেটে নিয়েছি। এখন উঠিয়ে নেব। তারপর আমি চলে এলাম ডাইরেক্ট রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এক এক করে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তাতে অল্প হলদি গুঁড়ো আর একটু নুন, ভালো করে লাল করে ভেজে নেব। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে আগে ভাজবো। তো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ওই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি দেব টমেটো। এখন আদা রসুন টমেটো ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এখন আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ জল না দিলে হলদি আর লঙ্কা গুঁড়োটা দেওয়া আছে সেটা তেলের মধ্যে পোড়া হয়ে যাবে, পুড়ে যাবে। সেই জন্য একটু জল দিয়ে গ্রেভি ভালো করে কষিয়ে নেব। তো এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিলাম। তো এটা যেহেতু চিকেন, তো এটা থেকে অনেক জল বেরোয়, সেই জন্য আমি একে স্লো গ্যাসে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সাথে পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা আলুটা সেটাও দিয়ে দিলাম। যেহেতু সিদ্ধ করা না, শুধু ভেজে রেখেছিলাম, সেই জন্য আমি দিয়ে দিলাম। তো এখন আমার 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি আর একবার ঢাকনা খুলে দেখে নেব। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। তো এই যে জলটা বেরিয়েছে, আমি এই জলটা আর একটু শুকিয়ে নেব। তার জন্য আরো 2-3 মিনিটের মতো আর একবার ঢাকা দিয়ে দেব। তো এখন আমার জলটা শুকিয়ে গেছে মাংস থেকে। এখন ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব। তো কষানো ভালোভাবে হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। আমি আর একবার একটু ঢাকা দিয়ে দেব। এখন পুরো কমপ্লিট কষানো। এখন আমি সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। ঠান্ডা জল দেব না, তাই হালকা গরম জল চিকেনের মধ্যে দিয়ে দেব।
তো আমি জলটা দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রাখা ধনেপাতা উপর দিয়ে দিলাম। তো এখন ফাস্ট গ্যাসে 5 থেকে 7 মিনিটের মতো আমি একদম ফুটিয়ে নেব। তো এখন ভালোভাবে মাংসটা ফুটে গেছে, আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অন্য প্লেটে নামিয়ে নিয়ে নেব। তো এখন আমার চিকেন গ্রেভি একদম রেডি। থ্যাংক ইউ সো মাচ।